আজকের তোমাদের অণুজীব জগৎ জীবন বিজ্ঞানের অংশ থেকে তোমাদের অণুজীব জগৎ যে অংশটা আছে সেই অংশ থেকে আজকের একটুখানি তোমাদের পড়াচ্ছি। অ্যাকচুয়ালি অণুজীব কি? অণুজীব বা মাইক্রোবস বলা হচ্ছে অণুজীব। তোমাদেরকে এর আগে বলেছি যে মাইক্রোবস সাধারণত মাইক্রোবস কথাটা থেকে মাইক্রোস্কোপ কথাটা এসছে। মাইক্রোস্কোপ মানে আণুবীক্ষণিক যন্ত্র। সেই মাইক্রোবস অর্থাৎ আমাদের এই যে আণুবীক্ষণিক যন্ত্র আমরা সাধারণত কখন ব্যবহার করব না, তার কারণ হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না এমন কোনো জীব আছে যে জীবগুলো আমাদের পরিবেশের মধ্যে অবস্থান করছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। এতটাই ক্ষুদ্র যে তাদেরকে আমরা শনাক্ত করতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না, খালি চোখে দেখতেই পাচ্ছি না। তাদেরকে এত ক্ষুদ্র জীবকে দেখার জন্যই কিন্তু আমাদের মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। তো মাইক্রোস্কোপ বা আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায় যে সমস্ত জীব তাদেরকেই বলা হচ্ছে অণুজীব বা মাইক্রোবস। এখন এই মাইক্রোবস আমাদের পৃথিবীতে যদি বলা যায় যে আমরা যে মাটি, জল, স্থল, বাতাস দেখছি এর মধ্যে প্রায় 10 লক্ষ প্রজাতির অণুজীব আছে। 10 লক্ষ প্রজাতির অণুজীব আছে। যদি ভেবে দেখো 10 লক্ষ প্রজাতির অণুজীব হচ্ছে আমাদের মাটির মধ্যে অবস্থান করছে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। খালি চোখে দেখতে পাচ্ছি না। এখন আমাদের যদি বলি যে আমাদের মাটির তলার যে মাটি, সেই মাটির মধ্যে যদি আমরা 1 গ্রাম মাটি নেই, 1 গ্রাম পরিমাণ যদি মাটি নেই, সেই 1 গ্রাম পরিমাণ মাটির মধ্যে প্রচুর সংখ্যক প্রায় বলা যায় যে 10 কোটি অণুজীব থাকতে পারে। 10 কোটি অণুজীব সংখ্যায় প্রায় 10 কোটি অণুজীব থাকতে পারে। ভেবে দেখো যে আমাদের পায়ের তলায় যে মাটি আছে সেই মাটির 1 গ্রাম মাটির মধ্যে প্রায় 10 কোটি অণুজীব থাকতে পারে। তো এই অণুজীবের শ্রেণীবিন্যাস আর.এইচ. হুইটটেকার 1969 খ্রিস্টাব্দে আর.এইচ. হুইটটেকার নামক একজন বিজ্ঞানী যে আমাদের পৃথিবীর যে সমস্ত অণুজীব, সেই সমস্ত অণুজীবকে সাধারণত 5টি রাজ্যে ভাগ করেছিলেন। 5টি রাজ্য বা যাকে বলা হচ্ছে 5 কিংডম। এই জন্য এই ধারণাকে বলা হচ্ছে পঞ্চরাজ্যের ধারণা বা 5 কিংডম কনসেপ্ট। পঞ্চরাজ্য ধারণা বা 5 কিংডম কনসেপ্ট। 5 কিংডম কনসেপ্ট, পঞ্চরাজ্য ধারণা। এই পঞ্চরাজ্য ধারণার মধ্যে কি না, আমাদের এই পৃথিবীতে 5 ধরনের যে অণুজীব সাধারণত দেখা যাচ্ছে, সেই অণুজীবের মধ্যে যদি আমরা একটা বলি, প্রথমে হচ্ছে কি না, প্রথমে হচ্ছে মোনেরা। এটা হচ্ছে কিংডম বা রাজ্য বলা যায় যে মোনেরা। এই মোনেরা থেকে কে সৃষ্টি হয়েছে না, প্রোটিস্টার সৃষ্টি হয়েছে। মোনেরা থেকে সৃষ্টি হয়েছে প্রোটিস্টা। এই প্রোটিস্টা থেকে 3টা রাজ্যে ভাগ হয়ে গেছে। একদিকে আমরা বলছি কি না, একদিকে বলছি আমরা যে শোষণ করতে পারে এমন কিছু ধরনের উদ্ভিদ আছে যাদেরকে বলা হয় কি শোষণ করতে পারে, যেমন হচ্ছে ছত্রাক রাজ্য। তাহলে রাজ্য হচ্ছে বা কিংডম হচ্ছে ছত্রাক। দুয়ে কি না, দুই হচ্ছে উদ্ভিজ্জ বা প্ল্যান্টি, উদ্ভিজ্জ কিছু উদ্ভিদ আছে, যেমন উদ্ভিদের মধ্যে আমরা জানি যে শৈবাল, কিছু প্ল্যান্টি মানে শৈবাল আছে, উদ্ভিজ্জ আছে। আবার কিছু আছে যে অ্যানিমেলিয়া বা অ্যানিম্যাল,
বলছি অ্যানিমেলিয়া, যেমন এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিসগুলো, ছোট অণুজীব আছে, সেই অণুজীবগুলো কিন্তু এর মধ্যে পড়ছে। তো এটাকে সাধারণত এই তিনটে, মোট 5টা ভাগ, মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, শৈবাল বা প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, এই 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। একে বলা হচ্ছে 5 কিংডম কনসেপ্ট। তো এর মধ্যে এই যে মোনেরা আমরা বলছি, এই মোনেরা সাধারণত বলা হচ্ছে যে ব্যাকটেরিয়া গোষ্ঠী, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। প্রোটিস্টা সাধারণত আদ্য প্রাণী, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া বলা হচ্ছে, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অবস্থান করছে। তো এছাড়া কি না, এছাড়া হচ্ছে ছত্রাক, ছত্রাক, ফাঞ্জি বলা হচ্ছে, ফাঙ্গি বা ফাঞ্জাই, প্ল্যান্টি, শৈবাল, এটাকে বলা হচ্ছে অ্যালগি, অ্যালগি বলা হচ্ছে শৈবাল। তো এই হচ্ছে অণুজীব, বিভিন্ন ধরনের অণুজীব। তাহলে এখানে অণুজীবদের যদি যদি আমরা পরপর করে ভাগগুলো লিখি, তাহলে অণুজীব সাধারণত 1 নম্বরে হচ্ছে কি না, 1 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। 2 নম্বরে কি না, 2 নম্বর হচ্ছে সাধারণত বলা হচ্ছে ছত্রাক। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে শৈবাল। 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে আদ্য প্রাণী, আদ্য প্রাণী। এবার হচ্ছে 5 নম্বর যেটা বলবো, সেই 5 নম্বর নিয়েই হচ্ছে আমাদের বর্তমান আতঙ্ক, যে কারণের জন্য আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত সমস্ত কিছু বন্ধ। তার একটাই কারণ, সেটা হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাস, এই ভাইরাসটা এতটাই ছোট যে আমরা খালি চোখে তো দূরের কথা, যে এদের থেকে খুবই ছোট। এরা সাধারণত কোষীয় বা এরা কোষ গঠন করছে, কোষীয়। কিন্তু এই ভাইরাস সাধারণত বলা হচ্ছে অকোষীয়, অকোষীয় অর্থাৎ এতটাই ছোট যে এরা কোষ গঠন করতে পারে না, এবং এরা এতটাই মারাত্মক যে কোনো শরীরে প্রবেশ করলে সেই শরীরের মধ্যে সেই শরীরের অংশগুলো নিয়েই এরা বারবার বংশবিস্তার করতে পারে। আবার যখন পরিবেশের মধ্যে আছে তখন দেখো এদের জড়ের মতো আচরণ করছে, তখন এদের বংশবিস্তার হচ্ছে না, এদের মধ্যে বিপাক ক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। তাই এটাকে বলা হয় জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তাহলে ভাইরাস কিন্তু আমরা জীব বলবো না, আবার জড়ও বলবো না, তাই বলা হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের পর্যায়ের বস্তু, মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অণুজীব, সেই অণুজীবের বৈশিষ্ট্য কি হতে পারে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য হতে পারে। এরা কি হতে পারে না, এরা মাটির মধ্যে অবস্থান করতে পারে, জলের মধ্যে অবস্থান করতে পারে, বাতাসের মধ্যে অবস্থান করতে পারে, অর্থাৎ যাকে বলা হচ্ছে অমনি প্রেজেন্ট, অর্থাৎ সর্বত্র বিরাজমান। এরা হচ্ছে সর্বত্র বিরাজমান, যাকে বলা হচ্ছে অমনি প্রেজেন্ট, মানে সব জায়গায় এরা অবস্থান করে, সব জায়গায় এরা থাকতে পারে, তাকেই বলা হচ্ছে অণুজীব। তো এরা সাধারণত অন্ধকারে থাকতে পছন্দ করে, স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি জন্মায়, এরা স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি জন্মাতে পারে। আর বিশেষ করে বলা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন প্রকার অণুজীবকে বলা যায় যে অণুজীব ভালো আছে আবার খারাপও আছে। তো খারাপ, ভালোর থেকে খারাপটাই অনেক বেশি। তো ভালো কিছু কিছু অণুজীব বা উপকারী কিছু কিছু অণুজীব আছে, যেমন ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে উপকার করছে আবার অপকারও করছে। কিছু কিছু ছত্রাক আছে, ভালো ছত্রাক আছে অর্থাৎ আমাদের উপকার করছে, আবার কিছু ছত্রাক আছে যেগুলো আমাদের রোগ তৈরি করছে, ক্ষতিকর। শৈবাল, কিছু ভালো শৈবাল আছে, কিছু খারাপ শৈবাল আছে। আদ্য প্রাণী, আদ্য প্রাণী সাধারণত আমাদের স্বাধীনজীবী বলা হয়, স্বাধীনজীবী। তবে অল্প বিস্তর আদ্য প্রাণী কিন্তু আমাদের রোগ তৈরি করে। বিভিন্ন ধরনের আদ্য প্রাণী যেমন হচ্ছে ম্যালেরিয়া রোগ তৈরি করছে, তারপরে হচ্ছে অ্যামিবায়োসিস রোগ তৈরি করছে, হ্যাঁ অ্যামিবা রোগ তৈরি, আমাশয় রোগ তৈরি করছে, এন্টামিবা হিস্টোলাইটিকা আমাশয় রোগ তৈরি করছে। এগুলো সবই হচ্ছে আদ্য প্রাণী। আদ্য প্রাণী দ্বারা অনেক রোগ হয়। জিয়ারডিয়াসিস রোগ তৈরি করছে, জিয়ারডিয়াসিস রোগ তৈরি করছে। আর ভাইরাস যেটা বলছি আমরা, ভাইরাস, এই ভাইরাস কিন্তু খুবই বলা যায় যে এর উপকার থেকে অপকারটাই বেশি। অর্থাৎ এরা সাধারণত আমাদের রোগ তৈরি করে, সেটা উদ্ভিদের ক্ষেত্রেও হতে পারে, প্রাণীদের ক্ষেত্রেও হতে পারে। আর এই ভাইরাস নিয়ে বর্তমান গোটা বিশ্ব ত্রাস হয়ে গেছে। কোভিড-19 যেটা বলা হচ্ছে, সেটাও এক ধরনের ভাইরাস। কোভিড-19 যেটাকে নিয়ে আমরা আমাদের মাথা ব্যথা, সেটাকে বলা হচ্ছে যে কোভিড ভাইরাস, করোনা ভাইরাল ডিজিজ 19 2019 ধরা পড়েছে, এই জন্য কে বলা হচ্ছে কোভিড-19। যাই হোক, তো এদের প্রতিরোধ করার একটাই উপায় হচ্ছে ভ্যাকসিন। আমরা ভ্যাকসিনের জন্য ওয়েট করছি, কিন্তু কবে আসবে জানি না। এমন অনেকও ভাইরাস আছে যাদের আজও পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়নি, ভ্যাকসিন আবিষ্কার করতেই পারেনি। যাই হোক, কিছু কিছু সমস্যা নিশ্চয়ই আছে যার জন্য তৈরি হচ্ছে না।
তো তাও বিজ্ঞানীরা চেষ্টা করছেন তৈরি করার জন্য। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীব। আর এই অণুজীবকে অনেক সময় শনাক্তকরণের জন্য তাদেরকে এক ধরনের রঞ্জকের দ্বারা রঞ্জিতকরণ করা হয়, যাকে বলা হচ্ছে স্টেনিং প্রসেস। স্টেনিং স্টেনিং প্রসেস, রঞ্জিতকরণ করা হয়, তাকে বলা হচ্ছে স্টেনিং প্রসেস। একে বলা হচ্ছে, যেমন একটা বিশেষ ব্যাকটেরিয়ার ভাগ আছে, যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে স্টেনিং করার জন্য আমরা চিনতে পারি কোনটা গ্রাম পজিটিভ আর কোনটা গ্রাম নেগেটিভ। তো এইকে বলা হচ্ছে গ্রাম স্টেনিং। ঠিক আছে, গ্রাম স্টেনিং, গ্রাম স্টেনিং বলা হয়। গ্রাম স্টেনিং ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে আমাদের তৈরি করা হয়, এক ধরনের স্টেনিং তৈরি করা হয়। সেই স্টেনিং দিয়ে আমরা শনাক্তকরণ করতে পারি কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যেগুলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, মানে গ্রাম স্টেনিংয়ের মাধ্যমে যদি সেটা রঙিন হয় তখন তাকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ, আর যদি গ্রাম স্টেনিংয়ে কোনো রঙিন না হয় তখন তাকে বলবো গ্রাম নেগেটিভ। তো এই গেল বিভিন্ন অণুজীবের কথা। এছাড়াও কিছু কিছু অণুজীব আছে যারা মিথজীবী রূপে অবস্থান করে। আমাদের পেটের মধ্যেও আছে এক ধরনের অণুজীব, যেমন হচ্ছে ধরো ইকোলি বলি আমরা। সাধারণত এটা আমাদের অন্ত্রে বসবাস করে, আমাদের পেটের মধ্যে ক্ষুদ্রান্ত্রের মধ্যে বসবাস করছে ইকোলি। এটাও এক ধরনের মিথজীবী প্রক্রিয়া। এই ব্যাকটেরিয়াটা আমাদের ক্ষেত্রে উপকারী ব্যাকটেরিয়া। কেন উপকারী না, তার কারণ হচ্ছে আমাদের দেহে ভিটামিন B12 তৈরি করছে ইকোলি বলা হয়, এসচেরিকিয়া কোলি ইকোলি বলা হয়। এই ইকোলি ব্যাকটেরিয়াটা আমাদের ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করছে, ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে, তৈরি করতে সাহায্য করে। আর এই ভিটামিন B12 হচ্ছে আমাদের পরিপাকের জন্য খুবই দরকারি, যাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলা হয়, পরিপাকের জন্য খুব দরকারি। যাই হোক, এই ভিটামিনটা না হলে আমাদের বদহজম হয়। এই জন্য অনেক সময় দেখবে তোমরা যে কখনো অ্যান্টিবায়োটিক্স ডাক্তারবাবুরা খেতে দিলে তার সঙ্গে এই বি কমপ্লেক্স খেতে দেন। তার কারণ এটাই যে যাতে করে অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই তখন এই ব্যাকটেরিয়াটাও কিন্তু মারা যায়, আর মারা গেলে কিন্তু ভিটামিন B12 তৈরি হয় না, যার জন্য আমাদের শরীরে বিভিন্ন বদহজম হতে পারে, ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। আর এই ক্ষতিকর প্রভাবটাকে কাটানোর জন্য কিন্তু আমাদের ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক্সের সঙ্গে সাধারণত ভিটামিন খেতে দেন। তো এই হচ্ছে কারণ। আর এখানে দেখো যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে, সেগুলো কিন্তু মিথজীবী ব্যাকটেরিয়া। যেমন হচ্ছে রাইবোজোম বলা হচ্ছে যে সিম্বিগোত্রীয়, যেমন হচ্ছে মসুর, মুগ, ছোলা এই ধরনের উদ্ভিদের মূলে বাস করে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া, সেটাও কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। তো আজকে তোমাদের এইটুকু বললাম। এর পরের দিনে তোমাদের এই যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, আর্দ্রপ্রাণী এবং ভাইরাস, এদের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের পরের দিনে আমি বলবো।